সাবধান কথা বলতে থাকবে। সাবধান কথা বলতে থাকবে, দেরি কথা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা ক্লাস শুরু করতে আগে 9 মিনিট আছে। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আমরা যে ক্লাসটা আজকে সামাজিক বিজ্ঞানের উপর করব, ষষ্ঠ অধ্যায়ে এখানে কিছু ছবি দেওয়া আছে। দেখো, এখানে ম্যাডাম ক্লাস করতেছেন। এই ছবিগুলির মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, যেমন হলো আজকের বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায়, পাঠ 3, বাংলাদেশের মানব উন্নয়ন। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেওয়া আছে, একটা পাখি উড়ে যাচ্ছে এবং হাল চাষ করতেছে। যারা হাল চাষ করে তাদেরকে কি বলে? কৃষক। এই কৃষক জমিতে হাল চাষ করতেছে। কৃষকরা কঠোর পরিশ্রম করে জমিতে ফসল ফলায়, আর আমরা সেই ফসল উপভোগ করে আমরা খাই। আরেকটা ছবি এখানে দেওয়া আছে, একজন মহিলা বসে কিছু কাজ করতেছে। নিচে লেখা আছে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ করছে এক শিক্ষার্থী। শিক্ষার্থী বলতে আমরা কি বুঝি? যে শিক্ষা গ্রহণ করে। তাহলে এই মহিলা ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সে কাজ করছে। এখানে আরেকটা ছবি দেওয়া আছে। এই ছবিটা হলো কি? ট্রাক্টর। আধুনিক যুগে কৃষক আর আগের মতো এখানে যে ছবিটা দেওয়া আছে, যেমন এই রোদ্রে বৃষ্টিতে ভিজে গরু দিয়ে হাল চাষ করতে হতো, এই আধুনিক যুগে আর এইভাবে চাষ করতে হয় না। আধুনিক যুগে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। অল্প সময়ের মধ্যেই অনেক জায়গা বা জমি চাষ করা যায়। এখানে আরো কয়েকটা ছবি দেখা যাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ, এই যে ছবিটা দেখছো, একজন বৃদ্ধ, সে বৈশা একটা রেডিও টিপতেছে। এখন কিন্তু এই যুগ আর নেই। আধুনিক যুগে মানুষ আর রেডিও শুনতে চায় না, শুনতে চায় টিভির পর্দায়, বিটিভির পর্দায় বৈশার সামনাসামনি কথা শোনা এবং কথা বলা, এটা পছন্দ করে। নাচ গান সব সামনাসামনি দেখতে পারে। এই সাথে একটা ছবি দেওয়া আছে, একজন লোক মোবাইল টিপতেছে, যেটা অতীতে ছিল না। এই আধুনিক যুগে মোবাইলের যুগ আসাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খবরাখবর নেওয়া যায়। দেখা যেত এক সময় কোনো না কোনো আত্মীয় স্বজন যদি অনেক দূরে থাকতো, তাহার খোঁজ খবর নিতে গেলে
চিঠির মাধ্যমে খবর নেওয়া যেত, নিতে হতো। দেখা যেত 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, প্রায় মাস লেগে যেত। চিঠি পাঠাইলে সেই চিঠির উত্তর আসতে প্রায় 1 মাস সময় লেগে যেত। আবার কখনো কখনো যদি কাছের হতো তাহলে হয়তো 1 সপ্তাহের মধ্যেই কোনো খবরাখবর নেওয়া যেত, নিতে পারত। কিন্তু সেই যুগ এই আধুনিক যুগে আর নেই। তার কারণ এই মোবাইল নামার পর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কয়েক মিনিটের মধ্যেই সমস্ত খবরাখবর নেওয়া যায়। এখানে একটা ছবি দেখছি, যে আলোচনাটা আমি আগে করেছি, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খবরাখবর নিতে গেলে চিঠির মাধ্যমে নিতে হতো। এখানে একজন, এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, সেই বক্সটা হলো একটা চিঠির বক্স। যারা চিঠি দিত তারা কি করতো, চিঠি লিখে বক্সে রেখে আসতো। তখন পোস্ট মাস্টার আইসা সেটা খুলে পিয়নের হাতে দিত। পিয়ন কি করতো, যার যার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসতো। এখানে একটা ছবি দেখছো, এই ছবিটা একজন মহিলা তার সামনে একটা যন্ত্র নিয়ে এসে বসে এক দৃষ্টিতে সে সেটার দিকে লক্ষ্য করছে। তাহলে এই যন্ত্রটা কি আমরা বলতে পারি? সেই যন্ত্রটাই হলো কম্পিউটার। এই কম্পিউটার যুগে, এই আধুনিক যুগে এই কম্পিউটার আমাদেরকে অনেক কাছে নিয়ে আসছে। তার কারণ, যেমন উদাহরণ দিয়েছিলাম চিঠির কথা, আর এই কম্পিউটার আসার সাথেই দেখা যায় অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের খবরাখবর নেওয়া যায়। এখানে দেখো আরো 2টা সুবিধা আছে। এখানে দেখো উপরে লেখা আছে শ্রমিক। গতর খেতে অর্থাৎ শরীর খেতে যে শ্রম দেয় তাকে শ্রমিক বলে। দেখো একজন বয়স্ক মানুষ তার পিঠের উপরে কতগুলি হয়তোবা ইট বোঝা যাচ্ছে, ইট নিয়ে এসে কত পরিশ্রম করে সামনের দিকে এগোচ্ছে। আর এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে আমরা বুঝতে পারি অবশ্যই তিনি একজন ডাক্তার। তার পাশে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি আছে। তো আমাদের যে আজকের আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা হলো মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ কাকে বলে, এই অধ্যায় থেকে আমরা মানব সম্পদ কাকে বলে সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। মানব সম্পদ উন্নয়ন অবস্থা দারিদ্র্যের দুষ্ট চক্র অনুসারী ব্যাখ্যা করতে পারবে। অন্যান্য দেশের সাথে মানব সম্পদ উন্নয়নের সাথে তুলনা লিখতে পারবে। এখন হলো প্রশ্ন, আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার উপরে একটা প্রশ্ন আসে, যেমন হলো কাদেরকে আমরা শ্রমিক বলি? যে বা যারা শ্রম বিক্রয় করে তাকে বা তাদেরকে আমরা শ্রমিক বলি। এখানে একজন হতে পারে, অনেকজন হতে পারে। যেমন শব্দটা ব্যবহার করা হয়েছে যে বা যারা। যে বলতে একজন, যারা বলতে অনেকজন। শ্রম বিক্রি করে, শ্রম বলতে শারীরিক শ্রম, তার শ্রম দেয়া, যে গতর দেয়া বা তার শরীর খাটা, তার বিনিময়ে যা কিছু আনে, অর্থ আনে, সেটাকে শ্রম বলা হয়। তাদেরকে আমরা শ্রমিক বলি। মানব উন্নয়ন কি?
মানব উন্নয়ন কি বা সংজ্ঞা। এখানে মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নটাকে বলা হয় অবলিক, অথবা ডান অথবা বাম বোঝায়। এটা বামেরটাও হতে পারে, ডানেরটাও হতে পারে। এখানে যদি বলি মানব উন্নয়ন কি বা সংজ্ঞা। মানুষ তার মেধা, শ্রম বা কায়িক শ্রম দিয়ে যদি শ্রম অবদান রাখে, তাহলে সেই মানুষকে মানব সম্পদ বলে। কি বোঝানো হয়েছে? মানুষ তার মেধা, মেধা বলতে আমরা কি বুঝি? জ্ঞান, তার কর্মদক্ষতা, কায়িক পরিশ্রম দিয়ে যদি অবদান রাখে, তাহলে সেই মানুষকে মানব সম্পদ বলা হয়। শ্রমিকের কাজকে আরো বেশি উন্নয়ন করতে গেলে কি করতে হবে? এখানে কিছু ছবি দেওয়া আছে, এই সাইডে ডান সাইডে কিছু ছবি দেওয়া আছে। কিছু মানুষ বিভিন্ন ধরনের, কয়েক ধরনের পোশাক পরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই তারা, এত বোঝা যায়, অবশ্যই তারা খেলোয়াড়। মাঝখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার মধ্যে ছবি দেখে আমরা বুঝতে পারি একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। এই সাথে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোতে আমরা বুঝতে পারি এরাই হলো শ্রমিক। তাদের মেধা, তাদের শ্রম দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। তাহলে এই মেধা এবং বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? বিভিন্ন সময় প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণের ফলে আমাদের জনসম্পদ মানব সম্পদে পরিণত হবে। আমি যতই দক্ষ হই না কেন, এরপরেও আমার কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। যখন একটা বিষয়ের উপর আমি প্রশিক্ষণ গ্রহণ করি, তখন বোঝা যাবে যে আমি ওই বিষয়ে দক্ষ নই, আমি অজ্ঞ। তাহলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যে যত বেশি প্রশিক্ষণে অংশগ্রহণ করবে, তত বেশি সে দক্ষ হয়ে উঠতে পারবে। এরপর আলোচনার বিষয় হলো মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন হলো মানুষের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ, প্রয়োজনীয় উপকরণ হিসেবে মানুষের কারিগরি দক্ষতা ও ব্যবহার বৃদ্ধি করে। তাহলে মানব সম্পদ তার উন্নয়ন করতে গেলে তার প্রয়োজনীয় কিছু উপকরণের প্রয়োজন হয়। উপকরণ কি? তৈরি কোনো কিছু জিনিসপত্র। যেমন হলো হাল চাষ করতে গেলে লাঙ্গলের প্রয়োজন হয়, অথবা ট্রাক্টরের প্রয়োজন হয়। তেমনি লিখতে গেলে যেমন কলমের প্রয়োজন হয়। এই সব জিনিসগুলি হলো তোমার কিছু উপকরণ। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য। মানব সম্পদ উন্নয়ন একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগোষ্ঠী একটি বিশাল সম্পদে পরিণত হতে পারে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে একটি মানব গোষ্ঠীর সুপ্ত প্রতিভা, প্রচ্ছন্ন শক্তি, লুকায়িত সামর্থ্য, যোগ্যতার প্রসার ঘটে। মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। মানুষকে যেভাবে সম্পদ হিসেবে ধরা হয়, সেখানে তার অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের উন্নয়ন ঘটে, অন্যথায় তা ব্যর্থ হবে। মানুষের অর্থনৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত করা হলো অর্থনীতির অন্যতম মূল বৈশিষ্ট্য। একক কাজ। এখন মানব সম্পদ কাকে বলে? আগে বলা হয়েছে
ডাইনে যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নটাকে প্রশ্নবোধক চিহ্ন বলা হয়। যেমন বলা হয়েছে মানব সম্পদ কাকে বলে, এই টুকুতে আমরা বুঝতে পারি একটি প্রশ্ন করা হয়েছে। মানব সম্পদকে শক্তিশালী করতে হলে তার কতগুলি গুণের প্রয়োজন। যেমন হলো নেতৃত্ব, তার হতে হবে কর্মী, সে হইতে হবে কর্মী, তার থাকতে হবে দক্ষতা, অনুসন্ধান, এরপরে নিতে হবে প্রশিক্ষণ, নিয়োগ, কর্ম দক্ষতা, পরিসংখ্যান, দারিদ্র্যের দুষ্ট চক্র, একটা ছক দেওয়া আছে, সে ছক অনুযায়ী দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে 7টি বিষয় আছে। যেমন হলো স্বল্প উৎপাদনশীলতা, দারিদ্র অবস্থা, ক্রয়, স্বল্প ভোগ, জীবন যাত্রার নিম্ন মান, সঞ্চয়ের অভাব, স্বল্প বিনিয়োগ। এই বিষয় এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এখন আমরা যা শিখছি তার জোড়ায় জোড়ায় বসে কাজ করব। দারিদ্র্যের দুষ্ট চক্রটি কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে ব্যাখ্যা করো। মানব উন্নয়ন সূচকের তুলনায় বিষয় কৃষি, শিল্প, চিকিৎসা। এখানে দেখো বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে, এক একজনে এক এক ধরনের কাজ করছে। এখন দলীয় কাজ, আমরা কয়েকটা দলে ভাগ হব, ভাগ হয়ে বিভিন্ন কাজ করব। সারণী অনুযায়ী বাংলাদেশ ও নেপালের মানব উন্নয়ন তুলনা করব। মানব সম্পদ কি, মানব সম্পদের উন্নয়ন কি, মানব সম্পদের উন্নয়ন কি কি ব্যবস্থা নেওয়া যায়, দারিদ্র্যের দুষ্ট চক্র কি, দারিদ্র্যের দুষ্ট চক্র কিভাবে উন্নয়নে বাধা হয়, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের সাথে ভারতের মানব সম্পদ উন্নয়নে কি পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্ত যে আলোচনা করলাম, সে আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। আগামী ক্লাসে তোমরা এই বাড়ির কাজগুলি করে আনবে। যেমন বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো, তার তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। উপরে স্টপ করুন, আজ আরেকটা ইন্ট উপরে ওয়াল ইন্ট। হ্যাঁ।